বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে দুবাইয়ের আবুধাবি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ অলরেডি প্রথম ম্যাচটি হেরে 1-0-তে পিছিয়ে আছে, যে ম্যাচে বাংলাদেশ খুব বাজেভাবে আফগানিস্তানের সামনে আত্মসমর্পণ করেছিল, অসহায় আত্মসমর্পণ। দ্বিতীয় ম্যাচটি আজকে বাংলাদেশ কী স্ট্র্যাটেজি নিয়ে নামবে, দলে কোনো পরিবর্তন হতে পারে কিনা, সেটা নিয়েই আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিছুটা আলোচনা করছি আপনাদের সাথে। ওয়ানডে সিরিজের আগে টি-20 সিরিজে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ বা বাংলা ওয়াশ করেছিল ভালো পারফরমেন্স করে। লাস্ট কিছুদিন বাংলাদেশ টি-20তে ডেভেলপ করতে গিয়ে ওয়ানডেতে তাদের পারফরমেন্স হারিয়ে ফেলেছে। আমরা যদি বাংলাদেশের লাস্ট 1-1.5 বছরের ওয়ানডে স্ট্যাটস দেখি, আমরা দেখতে পারবো যে বাংলাদেশ ওয়ানডেতে কতটা পিছিয়ে বসে, স্পেশালি ব্যাটিংয়ের দিক থেকে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ওয়ানডের জন্য মোটামুটি এখন বলা যায় যে আনকরা, যেখানে প্রথম 10-15 ওভার তারা 3-4 উইকেট সবসময় হারিয়ে ফেলছে, বড় স্কোর করতে পারছে না। বড় স্কোর যেদিন করছে সেদিন ফিল্ডিং মিস করছে, ব্যাট বলাররাও দিন খারাপ করছে। বাট এখন ওভারঅল বোলিং ইউনিট মোটামুটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। তো বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডেটা জিততে হয়, মাঠে ভালো পারফরমেন্স করতে হয়, একাদশে 2টা বা 3টা পরিবর্তন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পাচ্ছি। কি সেই পরিবর্তন সেটা অবশ্যই আলোচনা করব, এবং ম্যাচের প্ল্যানিং কেমন হওয়া উচিত বলে আমার পয়েন্ট অফ ভিউ সেটা নিয়ে আলোচনা করছি। আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে চায়, অবশ্যই বাংলাদেশকে যদি প্রথমে ব্যাট করে প্রথম 15 ওভার দেখে শুনতে খেলতে হবে। হোক সেটা 15 ওভারে 80 রান, 70 রান, 90 রান, বাট অবশ্যই 2টার বেশি উইকেট বাংলাদেশকে স্যাক্রিফাইস করা যাবে না। মিডিল ওভারটাতে রান উঠুক বা না উঠুক, 2 থেকে 3টে উইকেটের বেশি বাংলাদেশকে দেওয়া যাবে না। লাস্টে গিয়ে অবশ্যই ভালো খেলতে হবে, যেখানে বাংলাদেশ কিছুদিন যাবত 50 ওভার ব্যাটিংই করতে পারছে না ওয়ানডেতে। সেই দিকটা অবশ্যই বাংলাদেশকে লক্ষ্য করতে হবে। যদি বাংলাদেশের বোলিং ইউনিট বলি, অবশ্যই শুরুতে ব্রেক থ্রু দিতেই হবে, এবং 15 থেকে 30 এই টাইমটার যে মিডিল ওভারে উইকেট তুলতে হবে, যেটা বাংলাদেশ রীতিমতো ওয়ানডেতে ব্যর্থ হচ্ছে। আর সবচেয়ে বড় যে কারণটা ব্যর্থ হওয়ার পিছনে আমি মনে করি, বাংলাদেশ টিমে একটা প্রপার টপ অর্ডারে অলরাউন্ডারের খুব বেশি অভাব আমি দেখতে পাচ্ছি। বর্তমান সময় যারা ওয়ানডেতে খুব বেশি ভালো করছে ওয়ানডে ক্রিকেটে, তাদের দলের যদি আপনি স্কোয়াডগুলো দেখেন, আপনি দেখতে পারেন অলমোস্ট প্রত্যেকটা টিমেই টপ অর্ডারে একটা ভালো অলরাউন্ডার রয়েছে, যারা এই ম্যাচের মোমেন্টাম শিফট করছে, যেটা বাংলাদেশ খুব বেশি মিস করছে। আমি তো বলি ইন্ডিয়াতে টপ অর্ডারে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ম্যাচের ব্যাটিংওতে 100-তে 100, বলিংয়ে 100-তে 100। পাকিস্তানের সায়েম আয়ুব আছে, আফগানিস্তানে যদি বলি আজমতুল ওমরজাই আছে, নিউজিল্যান্ডে যদি বলি রাচিন রবীন্দ্রা আছে, মানে মোটামুটি দক্ষিণ আফ্রিকাতে এডেন মার্কারাম আছে। তারা ব্যাটে এবং বলে সমান পারদর্শী। বাংলাদেশে অলরাউন্ডার নাই আমি বলবো না, অবশ্যই আছে, বাট টপ অর্ডারে নেই। টপ অর্ডারে যেটা দরকার, মেহেদি মিরাজকে আমরা কাউন্ট করছি, নাম্বার 4-এ ব্যাটিং করাচ্ছি, বাট মেহেদি হাসানের মিরাজের সমস্যা হচ্ছে ব্যাটে যখন আসে প্রচুর বল খেয়ে ফেলছে। টপ উপরের দিকে খেললে, নিচের দিকে খেললে কম রান করলেও স্ট্রাইক রেট ভালো থাকে, বাট উপরের দিকে তার স্ট্রাইকটা ভালো থাকে না। এবং বলিংও যে বড় দিকটা দেখছি, শুরুতে ব্রেক থ্রু দিতে পারছে না, মিডল ওভার উইকেট তুলতে পারছে না। তো এই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ পিছিয়ে আছে, যেই কারণেই বাংলাদেশ লাস্ট 1-1.5 বছর যাবৎ ওয়ানডেতে তাদের পথ হারিয়ে ফেলেছে, যেটা কিনা সবচেয়ে গৌরবের জায়গা ছিল বাংলাদেশের। তো একটা উন্নতি করতে গিয়ে আরেকটা ভুলে যাওয়া, এটা আমি কখনোই পক্ষপাতিত্ব করি না। টি-20তে ভালো করছেন, টেস্টে ভালো করার চেষ্টা করছেন, তাই বলে ওয়ানডেটা ভুলে যাবেন, এটা আমি কখনোই মানতে পারি না। অবশ্যই আপনাকে ওয়ানডেতেও টপ পারফর্ম করতে হবে, কারণ এটাই আপনার সবচেয়ে বড় গৌরবের জায়গা। একাদশ নিয়ে যদি আমি কিছু বলি, বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে বা আমার পয়েন্ট অফ ভিউতে হওয়া উচিত, আজকের ম্যাচে 2টা পরিবর্তন আমি অবশ্যই চাইব, 3টা হলে আরও ভালো হয়। যেমন তানজিদ তামিম অবশ্যই উপরে খেলবেন, 1 আর 2 তানজিদ এবং সাইফ হাসান, 3-এ নাজমুল হোসেন শান্ত, 4-এ মিরাজ খেলছে ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তার সিদ্ধান্ত অনেক কিছুই হবে, তিনি খেলবেন। নাম্বার 5-এ খেলছে তাওহিদ হৃদয়, সেখানেও ঠিক আছে, তাওহিদ হৃদয় খেলবে। স্ট্রাইক রেট কম, স্ট্রাইক রোটেট করতে একটু সমস্যা হচ্ছে, বাট ঠিক আছে, এখনও ফেয়ার এনাফ চলে। নাম্বার 6, আগের ম্যাচে যাকে অনেকে খেলানো হচ্ছে, যেটা আমি আমার বোধগম্য না কেন,
তাকে যেহেতু উইকেট কিপারও দেন নাই, ফিনিশার রোলে খেলাচ্ছেন, নাম্বার 7ই তার জন্য ঠিক ছিল। নুরুল হাসান সোহানকে 7-এ তাকে 6 আমার কাছে মোটেও পছন্দ হয়নি। নাম্বার 6 আমি নুরুল হাসান সোহানকে দেখছি, উইকেট পিছনেও দেখছি। নাম্বার 7-এ জাকির আলী অনিক, যদিও এটা কোচিং কল বা কোচদের কল, অনেক অনেক আলোচনা সমালোচনা হচ্ছে ক্রিকেট পাড়াতে, কোচদের কলে জাকির আলী অনিক খেলছে, 100টা শূন্য করলেও তিনি খেলবেন। বাট আমি আজকে জাকির আলী অনিককে স্পেশালি অফ চাচ্ছি, ব্রেকে চাচ্ছি, কারণ যেইভাবে রশিদ খানের বলে উনি বারবার গুগলিতে পরাস্ত হচ্ছেন, অ্যাটলিস্ট নিজের মাইন্ড সেট আপের জন্য আরেকটু নিজেকে শান দেওয়ার জন্য আজকের ম্যাচে তাকে রেস্ট দেওয়া উচিত। নাম্বার 6-7 যদি জাকির অনিককে রেস্ট দেওয়া হয় তাহলে সেখানে কে খেলবে? নাম্বার 7-এ রিশাদ হোসেনকে যদি দলে নেওয়া হতে পারে, রিশাদ হোসেন এই ম্যাচে আমি মনে করি ইনক্লুড করাটা উচিত। নাম্বার 7-এ যদি রিশাদ আসে এবং রিশাদ যদি দলে ঢোকে, এই একটা চেঞ্জ চলে আসলো, একজন বাদ গেল, একজন ঢুকলো। নাম্বার 8-এ তানভীর আছে, তানভীরই থাকবে। 9, 10, 11 যে 3জন পেস বোলিং খেলছে, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং তানজিদ সাকিব। আমি এখানে হাসানকে দেখছি, তানজিদ সাকিবকেও দেখছি, তাসকিনকে আমি একটা রেস্ট দিতে চাচ্ছি। আমার কাছে মনে হয় তাসকিনকে এই ম্যাচটা রেস্ট দিয়ে এখানে মোস্তাফিজের অবশ্যই খেলা উচিত। মোস্তাফিজকে এই ম্যাচে একটা সুযোগ দেওয়া উচিত বলে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি। এই তো 2-3টা চেঞ্জ, একজন বাদ গেল, 2জন দলে ঢুকলো। আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে এই ফরম্যাটটা খেললে বাংলাদেশের বলিং এবং ব্যাটিং দুই দিকেই ডেপথটা বাড়বে বলে আমি বিশ্বাস করি। এছাড়া যদি এমন হয় যে না, একজন ব্যাটসম্যান বেশি খেলাতে হবে, বলার বেশি খেলানো যাবে না, সেক্ষেত্রে রিশাদকে দলে রেখে হাসান মাহমুদকে যদি আজকে রেস্ট দিয়ে একজন পেস বোলার কম খেলিয়ে একজন ব্যাটসম্যান ইনক্লুড করা যায় শামীম হোসেন পাটোয়ারিকে নাম্বার 7-এর জন্য, তাহলে রিশাদ 8-এ নেমে আসবে। আমার কাছে মনে হয় এটা একটা আইডিয়াল একাদশ হতে পারে আজকের ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে বিট করার জন্য। তবে একাদশ যেটাই হোক না কেন, স্ট্র্যাটেজিক্যালি ভালো করতে হবে, মাঠের পারফরমেন্স ভালো করতে হবে। প্রথম 15 ওভার ব্যাটিংয়ের খুব ক্রুশিয়াল, বলিংয়ের 15 থেকে 35 ওভার খুব ক্রুশিয়াল, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনাদের কী মনে হয়? আমার পয়েন্ট অফ ভিউর সাথে আপনাদের পয়েন্ট অফ ভিউ মেলে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন।